মাঠের খেলা শেষ হয়েছে, তবে এখনো আলোচনায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে আয়োজন করা হয় সুপার বোলের আদলে জাঁকজমকপূর্ণ হাফ টাইম শো। মঞ্চে ছিলেন বিশ্বের জনপ্রিয় সব তারকা। হাফ টাইম শোতে মঞ্চে একসঙ্গে পারফর্ম করেন পপ তারকা ম্যাডোনা, ল্যাটিন তারকা শাকিরা, কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার এবং বিশ্বখ্যাত কে-পপ ব্র্যান্ড বিটিএস। অনুষ্ঠানে যোগ দেন জনপ্রিয় সিরিজ টেড ল্যাসো-এর জেসন সুডেইকিস ও ব্রেটন হান্ট। ছিল শিশুদের প্রিয় চরিত্র দি ম্যাপেটোসের উপস্থিতিও। এত বড় তারকাবহুল আয়োজন দেখে অনেকের ধারণা ছিল শিল্পীদের পারিশ্রমিক বাবদ গুনতে হয়েছে বিপুল অর্থ, কারণ ব্যক্তিগত কনসার্ট কিংবা কর্পোরেট অনুষ্ঠানে তাদের পারিশ্রমিক লাখ থেকে কোটি ডলার পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু বিশ্বের সবচেয়ে আলোচিত এই মঞ্চে গান গেয়ে তারা কেউই $1 নেননি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। পারিশ্রমিক না নেয়ার কারণ ছিল ভিন্ন। গ্লোবাল সিটিজেনের সঙ্গে ফিফার একটি সামাজিক উদ্যোগের অংশ ছিল হাফ টাইম শো। শিল্পীরা কোনো পারিশ্রমিক ছাড়াই পারফরমেন্স করেছেন, যাতে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের মাধ্যমে বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল খেলার সুযোগ বাড়ানোর উদ্যোগের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। তবে এই নতুন আয়োজন নিয়ে বিতর্ক কম হয়নি। বিশেষ অনুষ্ঠানের কারণে 15 মিনিটের হাফ টাইম বেড়ে দাঁড়ায় প্রায় 27 মিনিটে। এতে অনেক ফুটবল প্রেমী মনে করেন ম্যাচের ছন্দ নষ্ট হয়েছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনিও হাফ টাইম শো নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান। ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেন 1-0 ব্যবধানে জয় পায়। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা।